ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডমিশন অফ এ পার্টনার এই চ্যাপ্টারটার উপরে একটা নেক্সট ক্লাস নিচ্ছি, যে ক্লাসটাতে আমরা জার্নালের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে চেষ্টা করব এবং জার্নাল এন্ট্রি করতে শিখব। কারণ অনেক সময় পরীক্ষাতে এরকম দেয় যে শো দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ব্যালেন্স শিট। সো আমরা অন্য কিছু না করে একটা কাজ করা যাক, যে আমরা আগের যে ভিডিওটা আমার আছে, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিচ্ছি, ওই সেম সামটাকে আমরা জার্নাল এন্ট্রিজ এবং ব্যালেন্স শিট কী করে করতে হয় সেটা দেখব। আমি অঙ্কটা একবার পড়ে দিচ্ছি। এ বি দুজন পার্টনার ছিল। এ বি ওয়ার টু পার্টনার্স অ্যান্ড দ্য ব্যালেন্স শিট ওয়াজ 31st December 2019. দেয়ার ব্যালেন্স শিটস আর গিভেন অ্যাজ ইউজুয়াল। এভরি ব্যালেন্স শিট কন্টেইন, এখানে সেগুলোই আছে, বিভিন্ন অ্যাসেটসগুলো আছে, এখানে লাইবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল আছে। আমি বিস্তারিতভাবে আর বলছি না। ইউ ক্যান টেক স্ক্রিনশট ইফ রিকোয়ার্ড, অর পজ করে কোশ্চেনটা নিয়ে নিতে হবে। আগের দিন নেওয়াই আছে আশা করছি, আগের ভিডিও ওয়াইজ। ওদের মধ্যে এই কন্ডিশনসগুলো আছে। কন্ডিশন নাম্বার 1, 2, 3, 4 মিন ফর দ্য রিভ্যালুয়েশন। এই প্রত্যেকটার নিচের যতগুলো আছে তার জন্য জার্নাল হবে। আমি পাশে যে লিখেছি, মানে মিনস ইট অ্যাট্রাক্টস জার্নাল। এটা তারা নিশ্চয়ই জার্নাল এতে করতেই হবে। সি ক্যাপিটাল নিয়ে আসছে, নিশ্চয়ই জার্নাল করতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল, সিস ক্যাপিটাল। এবং সি যে ব্রিং করছে 10,000 ফর প্রিমিয়াম ফর গুডউইল, এটার জন্য আমরা জার্নাল করব, রাইট? তাহলে ব্যালেন্স শিট থেকে কি কোনো জার্নাল করতে হবে না? আমি বলবো ব্যালেন্স শিট ইজ নাথিং বাট দ্য শিট কন্টেনিং দ্য ব্যালেন্সেস, and balance is a static conception. Journal is meant for transaction only. If there is a transaction, there is journal. The question is that balance sheet contains the balances only, so you need not to make any journal from the balance sheet, excepting be careful, it is exception, with one exception, that reserve, the omelette theory, omelette kahani, say reserve is to be distributed among the partners. So 16,000 rupees reserve. In the place of reserve, you can also have PL account, reserve or PL, যা আমরা লাস্ট ইয়ারের থেকে পড়ে আছে, সেটা ডিস্ট্রিবিউট করবো এবং ডিস্ট্রিবিউট করার জন্য জার্নাল করব। এই জার্নালগুলো কি করা হয় একবার দেখা যাক। তাহলে একটা জার্নাল আমরা ব্যালেন্স শিট থেকে নেবো, আর বাকি জার্নালগুলো নিচে থেকে নেবো। ওকে, বাকিগুলোর জন্য কোনোভাবে আর কোনো জার্নাল হবে না। ওকে, তাহলে ফার্স্ট জার্নালটা আমার পদ্ধতি অনুযায়ী, ফার্স্টে আমি রিজার্ভ যেটা ছিল, সেই রিজার্ভের 16,000 টাকাটা, রিজার্ভের 16,000 রুপিস আমি ডিস্ট্রিবিউট করার জন্য জার্নাল করলাম। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল। রিজার্ভটা কেন ডেবিট হলো? বিকজ অফ দ্যাট রিজার্ভ ইটসেলফ ক্যারিড, ইট ইজ দেয়ার অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট। তাই একে ওই ক্যারিড ফিগারকে আমি যেহেতু ডিস্ট্রিবিউট করতে চাইছি, ওকে, ওইটাকে যেহেতু ডিস্ট্রিবিউট করতে চাইছি, তাই রিজার্ভ ডেবিট হলো। रिजर्व के बदले में PL भी हो सकता, तो रिजर्व और PL व्हाट एवर मे बी, इट इज टू बी डेबिटेड। কাকে দিলাম টাকা, এই রিজার্ভের টাকাটা? না, অমলেট করে আমরা দুজনকে খাইয়েছিলাম, তাই এ আর বি কে কিছু দিলাম অ্যাজ পার দ্য ওল্ড রেশিও। তো ফার্স্ট হচ্ছে রিজার্ভ ডিস্ট্রিবিউটেড, রাইট? দেন you go for the revaluation for increase in asset. 16,000 8,000 করে ভাগ হবে, রাইট? ইনক্রিজ ইন অ্যাসেট, জার্নাল হলো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। অ্যাসেট কেন ডেবিট হলো? বিকজ অফ দ্যাট অ্যাসেট বাড়লো বলে, অ্যাসেট ইটসেলফ ডেবিট, এটা বাড়ছে বলে ডেবিট হলো। আর রিভ্যালুয়েশনের লাভ হলো, তাই এটা প্রফিট। অ্যাসেট বাড়লে রিভ্যালুয়েশন লাভ হয়, প্রফিট হয়, তাই এটাকে আমরা ক্রেডিট করলাম। তো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। নিডলেস টু মেনশন, যদি ডিক্রিজ হয় এই জার্নালটা উল্টে যাবে। ফর ডিক্রিজ ইন অ্যাসেট, জার্নালটা কি হবে? রিভ্যালুয়েশন ডেবিট টু অ্যাসেট। সিমিলারলি লায়াবিলিটি যদি বাড়ে, ফর ইনক্রিজ in liability, journal is revaluation account debit to liability itself carried, তাই বাড়ছে বলে ক্রেডিট করলাম। এবং রিভ্যালুয়েশনটা আমার কাছে ডেবিট হলো, বিকজ অফ দ্যাট লায়াবিলিটি বাড়লে ইট ক্রিয়েটস আ লস। কোনো দরকার নেই এটা বোঝানোর যে এটার ডিক্রিজ হলে, যদি এই জার্নাল হয়েছিল, ইনক্রিজ হলে এই জার্নাল হলে, ফর ডিক্রিজ ইন অপোজিট হবে, for decrease in
লাইবিলিটি Liability। এর অপোজিট হবে লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। ফাইন। এখন এই যে জার্নালগুলো দেখা গেল সেটা আমার এই অঙ্কটার মধ্যে দেখা যাক কি কি হয়েছে। আমরা দেখেছি প্ল্যান্ট ডেপ্রিসিয়েট হয়েছে, প্ল্যান্ট কমেছে। প্ল্যান্ট কমলে কোন জার্নালটা? প্ল্যান্ট কমলে এখানে। ওকে, তো আমি লিখলাম টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 6,000 রুপিস। ফার্নিচারটা বেড়েছে, বাদ যাক। স্টকটা কমেছে, টু স্টক 8,000 টাকা। রাইট? তাহলে এই দুটো অ্যাসেট কমেছে, আমি খুঁজলাম এখানে কটা কটা অ্যাসেট কমেছে সেটা দেখলাম ফার্স্টে। তো অ্যাসেট কমেছে মানে এই দুটো অ্যাসেট কমেছে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 14,000 রুপিস ডেবিট। সিম্পল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টু প্ল্যান্ট মেশিনারি অ্যান্ড টু স্টক। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানকার এই ফার্নিচারের কেসটাকে নিয়ে এই প্ল্যান্ট মেশিনারির জার্নালটা ডান করেছি এবং স্টকের জার্নালটা ডান করেছি। এখন আমি দেখছি ফার্নিচার রিভ্যালু করে বেড়েছে, জার্নাল হচ্ছে অ্যাসেট ইনক্রিজের জার্নাল। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন বলে আমি জার্নালটা করলাম। তাহলে এটা হলো আমার অরিজিনাল এনি অ্যাসেটের জন্য। আমি এই অঙ্কের জন্য যেটা দেখাচ্ছি সেটা এই কালারে দেখাচ্ছি, যেটা স্কাই ব্লু কালারে যেটা দেখাচ্ছি 5,000 রুপিস আমার এখানে এই ফার্নিচার ডেবিট টু রিভ্যালুয়েশন করলাম। রাইট? এই ফার্নিচার জার্নালটা আমার করা হয়ে গেছে। প্রভিশন করা হয়েছিল 6,000 টাকা, আগে ছিল 5,000 টাকা, তাহলে 1,000 টাকা প্রভিশন বাড়লো। প্রভিশন ইজ লাইবিলিটি। লাইবিলিটির মধ্যে আমি দেখছি লাইবিলিটি বেড়েছে, তাহলে এই জার্নালে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট 1,000 টাকা। রাইট? আর কোনো রিভ্যালুয়েশন এখানে দেওয়া নেই। যদি কোনো লাইব্রেরি ডিক্রিজ করতো তাহলে এখানে জার্নাল করতাম। একদম পরিষ্কার। এখন আমি রাফে এখানে দেখা যাক এই রাফের মধ্যে রাফে আমরা কি করলাম, একটা রাফে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে দেখলাম যে কি কি তার উত্তর আছে। রাফে রিভ্যালুয়েশন করে আমরা আগের দিন রিভ্যালুয়েশন করেছিলাম, সেখান থেকে আবার রেফার করে নিই। রাফে রিভ্যালুয়েশন করে দেখলাম আমার কাছে করে, এটা যদি করে নিই আমরা দেখতে পাবো যে রাফে রিভ্যালুয়েশন করে এই রিভ্যালুয়েশন পোর্শনটা দেখা একবার। রাফে রিভ্যালুয়েশন করে দেখলাম যে আমার কাছে 10,000 রুপিস লস আছে। তাহলে এই লসটাকে আমি ডিস্ট্রিবিউট করতে গেলে জার্নাল করতে হবে। লস অন রিভ্যালুয়েশন এ অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট। আমার কাছে লস বেরিয়েছে মোট 10,000 টাকা। আমি 5,000 টাকা 5,000 টাকা করে ভাগ করে দেবো। রাইট? 5,000 ভাগ করে দিলাম। যদি প্রফিট হতো তাহলে এখানে জার্নাল করতাম এবং সেই প্রফিটটা এখানে প্রফিট অন রিভ্যালুয়েশন ডেবিট টু এ টু বি করে জার্নালটা করতাম। রাইট? আর যে জার্নালটা করতে হবে, আমি এখানে আস্তে আস্তে অঙ্কটাই যাই আরেকবার, যে এটা ডান, এখানকার এই পর্যন্ত করা হয়ে গেছে। এখন সি 40,000 রুপিস নিয়ে আসছে। সি আনছে কত? 40,000। সি 40,000 রুপিস নিয়ে আসছে। সি 40,000 রুপিস যখন নিয়ে আসছে তার জানার হচ্ছে সিজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল 40,000 রুপিস জানার এনেছে। ওকে, দিস ইজ ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল। ক্যাপিটাল ব্রট ইন, ক্যাপিটাল ব্রট in by C. C যখন টাকা আনছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সো আনাদার পোর্শন ইজ দেয়ার 10,000 রুপিস প্রিমিয়াম নিয়ে এসেছে। এটা হচ্ছে গুডউইল প্রিমিয়াম। গুডউইল প্রিমিয়াম যখন আনছে ব্রট ইন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অর ব্যাংক অ্যাকাউন্ট হোয়াট এভার ইউ লাইক and whatever available in the sum, ব্যালেন্স শিটে যেমন দেওয়া থাকবে সেভাবে ক্যাশ বা ব্যাংক লিখবো। ক্যাশটা এলো, ক্যাশ এলে ক্যাশ ডেবিট করবো। একদম ওকে, এই টাকাটা কে কে খাবে? এ আর বি মিলে ভাগ করে খাচ্ছে, ওরা নিয়ে যাবে এবং স্যাক্রিফাইস রেশিওতে করবে। আমাদের স্যাক্রিফাইস রেশিওটা ওল্ড রেশিও আছে। হ্যাঁ, এটা আছে স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করে দেবে। স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করে দেবে। এটা হচ্ছে যে যখন ওরা এই টাকাটা প্রিমিয়ামটা আনলো এবং বিজনেসে সেটা রিটেন করলো। ওকে, প্রিমিয়াম ডিস্ট্রিবিউটেড, সহজ করে বলি প্রিমিয়াম ডিস্ট্রিবিউটেড। রাইট? এই অঙ্কটার জন্য এটাই জার্নাল ওভার। অঙ্কটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এখানেই অঙ্কটা শেষ হয়ে গেছে। তাহলে আমাকে বললো এরপরে ব্যালেন্স শিট বানাও। ব্যালেন্স শিট বানানোর জন্য আগের দিন আমরা যে পদ্ধতিতে অঙ্ক করেছি সেটাই দেখবো আরেকবার। ব্যালেন্স শিট বানানোর জন্য আমি খুব শর্টের মধ্যে বলে দিচ্ছি, সমস্ত অ্যাসেটগুলো আগের ব্যালেন্স শিট থেকে এখানে নিয়ে এসে বসিয়ে দেবো ইনার কলামে, যেখানে রেসপেক্টিভ চেঞ্জ আছে। অল দ্য অ্যাসেটস, যা যা অ্যাসেট এখানে আছে এক্স্যাক্টলি ধরে ধরে এনে বসিয়ে দিয়েছি। দেখা যাক প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার
স্টক এভরিথিং আমি বসেছি, যে কোনো চেঞ্জ নেই, সেটা ডিরেক্টলি বসেছে। চেঞ্জটুকু যেরকম আমরা জানালে করলাম, সেই চেঞ্জগুলো আমরা প্লাস মাইনাস করে দেবো এক্স্যাক্টলি আগের পদ্ধতি। এখানে ক্রেডিটার্স কোনো চেঞ্জ ছিল না এবং বিপিতে কোনো চেঞ্জ ছিল না বলে সেটা বসিয়ে দিয়েছি। যদি চেঞ্জ থাকতো তাহলে আমরা সেরকম ভাবে জানালটা করতাম, রাইট। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লাভ লোকসানটা বার করে নিয়েছি এবং রাফে আবার একখানা জিনিস করতে হবে, সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্সটা বার করে নিতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে জার্নাল পদ্ধতিতে কিন্তু রাফে তোমাকে সমস্ত ব্যালেন্সগুলো বার করে নিতে হচ্ছে। তাহলে এই খাটনিটা কিন্তু রয়েইছে। সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি থাকবে না, ব্যালেন্স রাখতে হবে, রিজার্ভটা ভাগ করে দিয়েছি, টাকা 10,000-40,000 টাকা নিয়ে এসেছে, এই 50,000 টাকা ভাগ করেছি জার্নাল ওয়াইজ, এই দুটো জার্নাল ওয়াইজ ভাগ করতে পেরেছি আমরা। এটা রিভ্যালুয়েশন জার্নাল থেকে পেয়েছি আমরা, যখন জার্নাল ওয়েতে করছি তখন জার্নাল থেকে পেয়েছি লস অন রিভ্যালুয়েশন। এবং ব্যালেন্স যেটা বার করবা এই ব্যালেন্সগুলো 58, 38, 40 ব্যালেন্স বার করেছি, রাইট। এই যে ব্যালেন্সটা নিয়ে গিয়ে আমি ব্যালেন্স শিটে বসিয়ে দিয়েছি এবং ব্যালেন্স শিট দুদিক মিলে যাবে। বাট এই যে আগের এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় দেয় কি, তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে দেয় না, তখন এটাকে রাফে করে নিয়ে অথবা কোনো না কোনোভাবে যোগ বিয়োগ বার করে, ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করে, অ্যাজ পার ইয়োর উইস, যেমনভাবে আমরা চিন্তা করতে পারি সেভাবে উত্তরটা বার করে নিতে হবে। তো দুটো তাহলে কি কি করতে হবে, জার্নাল করতে হবে, রিভ্যালুয়েশনের প্রফিট অ্যান্ড লস বার করতে হবে, রিভ্যালুয়েশনের প্রফিট অ্যান্ড লসটা দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টে পৌঁছাতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টেরও ব্যালেন্স বার করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স বার করতে গেলে নিশ্চয়ই আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে যোগ বিয়োগ করার জন্য একটা কাগজ ইউজ করবো, তাকে আমি বলি রাফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেই ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সগুলো বার করে নিয়ে ফাইনালি আমি কিন্তু পরীক্ষাতে ব্যালেন্স শিটটা দেখাবো। তাহলে পরীক্ষার খাতাতে কিন্তু ডিরেক্টলি আমি জার্নাল দেখাবো আর ব্যালেন্স শিট দেখাবো, আর তার ওয়ার্কিংস পোর্শনে রাফ ওয়ার্কিংসে আমরা রিভ্যালুয়েশনের ক্যাপিটাল অ্যাকাউন্টটা আনসার বার করার জন্য কোনো শর্টকাট মেথডে হলেও লিখতে হবে। ওকে, এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, যেখানে জার্নাল দেবে এবং ব্যালেন্স শিট করতে দেবে। ওকে, দিস ইজ ওভার ফর দ্য ডে।